এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। রব্বে কাবা বলে, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমরা যখন জমিনে বিচরণ করো, বসবাস করো, তো তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। কথাটা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। আদেশটা কে করেছেন? কুলু, আমলের সিগা ব্যবহার, তোমরা ভক্ষণ করো। ফিল আরদি, জমিনে, হালালান তাইয়্যিবা, হালাল রিজিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হয়, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করে দেন, আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হয়। মালিকের কাছে যদি আপনি চাইতে পারেন, মালিকের ভান্ডারে কোনো কমতি নাই। আপনার অল্প পুঁজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় ব্যবস্থা করে দিবেন। চিন্তাও করবেন না যে রিজিকের এই ব্যবস্থা কোন জায়গা থেকে হইতেছে। হালাল উপার্জন অল্প করবেন, অল্প খাবেন। এই অল্প খাওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। আপনি হালাল রিজিক ভক্ষণ করবেন, পরিশ্রম করে উপার্জন করবেন। কলমের খোসায় কায়দা করে আরেকজনের পকেটের টাকা বের করে খাবেন না। রিক্সা চালায়া, ভ্যান চালায়া খাবেন, সিএনজি চালায়া উপার্জন করবেন, দিন মজুরি করে বোঝা টেনে মাটি কেটে উপার্জন করবেন। এই উপার্জনের পয়সা দিয়ে যদি আপনি খাবার খান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারের মধ্যে আসমান থেকে নূর ঢেলে দেন। সুবহানাল্লাহ, বরকতের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের মধ্যে ঢেলে দেন। এই জন্য দুনিয়ার জীবনে বসবাস করতে হলে আপনাকে উপার্জন করতে হবে, আপনাকে খাবার খাইতে হবে। এই জন্য এটা অন্যায় ভাবে না, জুলুম করে না, আরেকজনের মাল ছিনিয়ে নিয়ে নয়। নিজের পরিশ্রমে আপনাকে উপার্জন করে খাইতে হবে, চলতে হবে। দুনিয়ার জীবনটা অস্থায়ী, আখিরাতের জীবনটা হচ্ছে স্থায়ী। দুনিয়ার জীবনের মেহনতটা এটা কঠিন, দুনিয়ার জীবনের মেহনতটা এটা সহজ, কিন্তু এর উপার্জনটা কঠিন। আখিরাতের জীবনটা, আখিরাতের জীবনের মেহনতটা কঠিন, কিন্তু উপার্জনটা সহজ। উদাহরণ দিলেই বুঝবেন। দুনিয়ার জীবনে আপনি যে কোনো মেহনত ইচ্ছা করলেই আপনি করতে পারেন, কিন্তু এই পিছনে আপনার অনেক সময় আর শ্রম ব্যয় করতে হয়। এটা আপনি করলে পরে আপনার উপার্জনটা আসে, কিন্তু এই উপার্জনটা সীমিত। এই উপার্জনটা আপনার হাতে অনেক কষ্টের বিনিময়ে এসে পৌঁছায়, কিন্তু আখিরাতের পুঁজিটা, আখিরাতের সম্পদটা, উপার্জনটা এটা অনেক কঠিন। শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে এসে উপস্থিত হওয়া এটা অনেক কঠিন বিষয়। নিজের পকেটের টাকা অন্যকে দান করা, যাকাত দেওয়া এটা অনেক কঠিন বিষয়। দিনের বেলা না খেয়ে সওম পালন করা এটা অনেক কঠিন বিষয়। হজ্জে বাইতুল্লাহ করা এটা অনেক কঠিন বিষয়, পরিশ্রমের কাজ। এই কাজটা অনেক কঠিন, কিন্তু এর যাজাটা অনেক সহজ। কিচ্ছু করতেছেন না, এমনি বসে রয়েছেন, শুধু দুইটা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে রব্বে কাবার যিকরুল্লাহ করতেছেন, বলতেছেন সুবহানাল্লাহ,
বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গাছ লাগাই দিবেন। গাছটা কেমন হবে? গাছটার সীমানা কেমন? গাছটার পরিধি কেমন? আপনাদের কাছে একটা প্রশ্ন, গাছের গোড়ার সীমানাটা বেশি বড় হয় না আগার সীমানাটা বেশি বড় হয়? ধরেন একটা বট গাছ, এই বট গাছের গোড়াটা যেমন, পরিধিটা যেমন, সীমানাটা যেমন, তার উপরে ডালপালা নিয়ে সীমানাটা কি একই নাকি বেশি? আগার সীমানার কথা হাদিসের মধ্যে নাই। হাবিবে কিবরিয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে তার জন্য মনে এমন একটা গাছ লাগায় দিবেন, যেই গাছের গোড়ার সীমানাটা এত বড় হবে যে গাছের গোড়ার এক জায়গা থেকে একটি আরবি তাজি ঘোড়া, যেটা প্রতি ঘন্টায় 60 মাইল বেগে ছুটে, এমন একটা ঘোড়া দৌড় শুরু করবে। এই ঘোড়াটা 500 বছর পর্যন্ত দৌড়াবে, তবু ওই গাছের গোড়ার সীমানাটা শেষ হবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আগার সীমানাটা কি পরিমাণ হবে? এই যে কয়েকবার বসে বসে সুবহানাল্লাহ বললেন, জান্নাতে কিন্তু আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ লাগায়া দিয়েছেন। গাছ লাগায়া দিয়েছেন। গাছ তো তার জন্য লাগায় যে ওই গাছের মালিক হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার জন্য যদি কেউ গাছ লাগায়, এই গাছটা দলিল আপনার জন্য যদি করে দেয়, তাহলে বুঝতে হবে যে এই গাছের মালিকানাটা আমার এসে গেছে। তাহলে আপনার জন্য যদি জান্নাতে সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ লাগাইয়া দেন, তাহলে বুঝতে হবে যে জান্নাতের মালিকানাও আমার এসে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রিজিক ভক্ষণ করতে হবে হালাল। দুনিয়ার উপার্জনটা এটা সহজ, কিন্তু এর দুনিয়ার কাজটা, কর্মটা এটা হচ্ছে সহজ, কিন্তু উপার্জনটা কঠিন। আখিরাতের কাজটা কঠিন, কিন্তু উপার্জনটা সহজ। এটা এমনি এমনি চলে আসে। আপনি যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কোনো আমল করেন নাই, কিচ্ছু করেন নাই, জীবনে একটা সিজদাও দেন নাই, 1 রাকাত নামাজও পড়েন নাই, 1 টাকা দানও করেন নাই, সদকাও করেন নাই, রমজান মাসে রোজাও পালন করেন নাই, হজও করেন নাই, যাকাতও দেন নাই, কিন্তু ঈমান যাররা পরিমাণ, অনুপরিমাণ ঈমান নিয়ে কবরে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 10 পৃথিবী সমতুল্য একটা জান্নাত দান করে দিবে। এই জন্য আখিরাতের উপার্জনটা অনেক সহজ। এই জন্য রিজিক ভক্ষণ করতে হবে হালাল। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দিবেনও না, নিবেনও না, লেনদেন করবেন না। লেনদেন মানে কি? নেন আর দেন, এর নাম হচ্ছে লেনদেন। وعن جابر رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكله وكاتبه وشاهده। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি। তো আকালার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলিহি, আর যে ব্যক্তি এই সুদ দেয়, আর যে ব্যক্তি সুদ খায়, আর যে ব্যক্তি এই সুদ লেখে,
আকালার রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি, যে ব্যক্তি লেখে সুদের বিষয়। মনে করেন আপনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে চাকরি করলে আপনাকে কি সুদের টাকা লেনদেনের সময় লিখতে হবে কি হবে না বলেন? আপনি ব্যাংকের ম্যানেজার হয়েছেন, ব্যাংকওয়ালা খাইলো আর জনগণে দিল, আপনি বৈশা বৈশা লিখলেন। এ খাইয়া যে গুনাহ কামাইলো আর যে দিয়া জনগণ দিয়া যে গুনাহ কামাইলো, আর আপনি লিখলেন, লেখার বিনিময়ে একই সমপরিমাণ গুনাহও আপনি উপার্জন করলেন। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়া শাহিদিহি, আকালার রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদিহি, যে ব্যক্তি সুদের বিষয়ে সাক্ষ্য থাকে সেও সমপরিমাণ গুনাহ উপার্জন করবে। কেমন গুনাহ? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে বুঝে একটা টাকা সুদ খাবে, সুদের লেনদেন করবে, সে ব্যক্তি তার নিজের আপন মায়ের সঙ্গে ৭০ বার অপকর্ম করার সমতুল্য গুনাহ অর্জন করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য কতবার বলেন? ৭০ বার। কয় টাকার বিনিময়? ১ টাকার বিনিময়। এখন চিন্তা করেন, আপনি যখন সুদ খাবেন দেখবেন আপনার বিবি কথা শোনে না, আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তানগুলো অবাধ্য হয়ে গেছে, রিজিকের মধ্যে কোনো বরকত নাই, মনে হইতেছে অনেক টাকা আপনার হয়ে গেছে, কিন্তু দেখবেন ফলাফল শূন্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রোগ আপনাকে দিয়ে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার এই রোগের কি চিকিৎসা হবে, কোন জায়গায় গেলে এর শেফা হবে, আপনি চিন্তা করেও কুল পাবেন না। কোনো ডাক্তার এই রোগ ধরতে পারবে না, কোনো মেশিন এই রোগ বের করতে পারবে না। আপনার এই রোগ নিরাময়ের জন্য ডাক্তারদের বোর্ড বসবে, গবেষণা হবে, কিন্তু ফলাফল শূন্য হবে। আপনার সন্তানগুলো কথা শোনে না কেন? আপনি আপনার সন্তানকে হালাল রিজিক ভক্ষণ করার নাই, অন্যের পকেটের টাকা কায়দা করে আপনি কোর্টের উকিল হইছেন, পলিসি কইরা আর একজনের টাকা বের করেছেন। উকিলরা যে পরিমাণ মিথ্যা কথা বলে, এরা হলো মিথ্যা কথা তৈরির কারিগর। কি বলেন? এদের কাছে যাবেন দেখবেন যে মিথ্যার গোডাউন, কি পরিমাণ মিথ্যা কথা এদের জবান দিয়ে বের হয় চিন্তাও করতে পারবেন। ভালো মানুষকে মাইরা ফেলাইবে, আবার মরারে জীবিত করে ফেলাইবে। সব কিসের বিনিময়ে করে? জোরে আওয়াজ দিয়ে বলেন। টাকার বিনিময়ে করে। খুনি নিরপরাধ মানুষকে অপরাধী বানায় ফেলায়, আবার অপরাধীকে বেকসুর খালাস দেয়ায় ফেলায়। এটা তার জবানের বিনিময়ে হয়। কিসের লোভে হয়? হারাম উপার্জনের লোভে তার জবান দিয়ে এই ধরনের মিথ্যা কথাগুলো বের হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কখনোই তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ওয়া ইযা হাদাসা কাযাবা, বা যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন কারো সঙ্গে কোনো বিষয়ের অঙ্গীকার করে, ওয়াদা করে, তো এই ওয়াদার খেলাফ করে। ভাই আমি আপনার এই কাজটা করে দিব, আপনার সাথে ওয়াদা দিলাম, আপনার সাথে অমুক দিন দেখা করব, আপনার পাওনা টাকাটা দিয়ে দিব, এটা ওয়াদাবদ্ধ হওয়া। এই ওয়াদা ভঙ্গ করলেন, আপনি কাজটা করে দিলেন না সময় মতো, আপনি তার পাওনা টাকাটা সময় মতো দিলেন না, তাহলে আপনি ওয়াদার বরখিলাফ করলেন। এই ওয়াদার বরখিলাফ করার কারণে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি মুনাফিক হয়ে গেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইযা ওয়াদা আখলাফা,
ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত গ্রহণ করে তো আমানতের খেয়ানত করে। তৃতীয় নম্বর আলামত হলো যে যখন কেউ কোনো সম্পদ তার কাছে রাখে, ভাই আমি আপনার কাছে টাকাটা জমা রাখলাম, আমার স্বর্ণের জিনিসটা জমা রাখলাম, আমার জমির দলিলটা জমা রাখলাম, আমি এতদিন পরে আইসা নিয়ে যাব। আপনি যখন সে টাইম অনুযায়ী আসতো, তারিখ অনুযায়ী, আপনার মধ্যে এমন একটা ভাব যে আপনি তাকে চিনেনই না। কবে আমার কাছে আপনি দলিল দিলেন ভাই, কবে টাকা জমা রাখছেন, আমার তো মনে পড়ে না। এটা কি করলেন আপনি? আপনার মুসলমান ভাইয়ের, মুমিন ভাইয়ের আমানতের খেয়ানত করলেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সে মুনাফিক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর একটা আলামত অপর হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইদা হাসামা ফাজারা, তা যখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়, আপনি একজন আরেকজনের সঙ্গে হয়তো টাকা নিয়ে লাগুক, বাড়ি নিয়ে লাগুক, যা নিয়েই লাগুক না কেন, ঝগড়া লাগছে, তো মুখের মধ্যে যা আসতেছে এমন এমন গালি আপনি আপনার জবান দিয়ে বের করতেছেন, হায় হায় রে। আল্লাহ নবী বলেন, যখন ঝগড়া হয় তখন মুখে কি করে, গালি প্রকাশ করে, গালি দেয়, এই ব্যক্তিও মুনাফিক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য এই উকিল যারা, তারা সকলেই মুনাফিক। এখানে যদি কেউ থাকেন, আমার প্রতি রাগ করবেন না, এটা আমার বলতে হবে, এই মেম্বার এটা আমানত, এখানে আমাকে হক বলতে হবে। এখান থেকে যদি হক কথা না আসে, তো কোন জায়গায় গেলে হক কথা পাবেন? কোর্টের আদালতে গেলে। এই জন্য আপনি আমাকে প্রতিপক্ষ ভাববেন না, যে সুদ খান প্রতিপক্ষ ভাববেন না, আমাকে এখানে বসে বলতে হবে। আপনি আমল করেন না করেন সেটা আপনার বিষয়, আমাকে আপনাকে সতর্ক করা এটা আমি খতিব হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। হালাল রিজিক ভক্ষণ না করলে আপনার সংসারে কখনো শান্তি আসবে না। সন্তানগুলা ত্রাস মার্কা হবে, অভদ্র হবে, এগুলা সব বেয়াদব মার্কা হবে, উচ্ছৃঙ্খল হবে। যত ধরনের উচ্ছৃঙ্খলতা তাদের মধ্যে প্রকাশ পাবে, কথার মধ্যে উচ্ছৃঙ্খলতা, পোশাকের মধ্যে উচ্ছৃঙ্খলতা, চলার মধ্যে উচ্ছৃঙ্খলতা, এমন বেয়াদবি ভাব তার মধ্যে প্রকাশ পাবে। এই ঔষধ আপনি সারা পৃথিবীর সমস্ত ডাক্তার আর চিকিৎসক এক করেও আপনি পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। তাহলে উপায় কি? উপায় হলো হারাম ছেড়ে দেন, হালাল ধরেন, আর বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ, আমার সন্তানটা অবাধ্য হয়ে গেছে, আপনি বাধ্য করে দেন। আমার বিবি অবাধ্য হয়ে গেছে, আপনি বাধ্য করে দেন। আমার বিবি কথা শোনে না, আপনি তাকে একটু বাধ্য করে দেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদের একটা বিবির কথা শোনার একটা তাবিজ বলে দিব। হ্যাঁ, মাথার চুল ধরে মুঠ করে পড়বেন সূরা তাকাসুর। পারেন পড়তে? আলহাকুমুত তাকাসুর 3 বার পড়ে কপালে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাধ্য করে দেবেন। তবে হালাল রিজিক খাওয়াইতে হবে। সন্তান অবাধ্য হলে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। সন্তান অবাধ্য হলে তার মাথায় হাত রেখে 100তে একবার পাঠ করবেন আল হালিমুস সবুর। কি পাঠ করবেন? জোরে বলেন, আল হালিমুস সবুর। এটা পাঠ করে ফু দিবেন বারবার, দেখবেন সন্তান বাধ্য হয়ে গেছে। আর দোয়া ইস্তিগফার, কান্নাকাটির আমল করবেন, আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? হালাল রিজিক ভক্ষণ করবেন তো ইনশাআল্লাহ? হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ?